সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। শুক্রবারের আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর আজকে তো শুভ রথযাত্রা। তোমরা নিশ্চয়ই সবাই অনেক ভালো করে রথ দেখেছো। তবে আমরা রথ দেখতে যাইনি, কারণ হচ্ছে বাবু কম্পিউটারে গেল, আর আমি আজকে কম্পিউটারেও যাইনি। বাবু সকালে মানে স্কুলে গিয়েছিল, ওদের স্কুলে ছুটি নেই, সিবিএসসি বোর্ড তো, তাই মানে ছুটি নেই। অনেক স্কুল অবশ্য ছুটি আছে, কিন্তু ওদের ছুটি নেই। তো স্কুলে গিয়েছিল আজকে দুদিনও, যেহেতু মানে বুধ বৃহস্পতি দুদিন ছুটি করেছিল। আর একটু মাথার কাছে বল লেগে গিয়ে না ফুলে গিয়েছিল, তো এই বরফ দিচ্ছিলাম, বরফ দিয়ে আর কি থম্ব অফ জেল মলম দিয়ে দিয়েছি। তার জন্য আর কি যাইনি। আবার ওই বরফ দেওয়াতে দুবার তিনবার করে আবার একটু জ্বরও এসেছিলো একবার, তো অবশ্য প্যারাসিটামল খেতে সেটা সেরে গেছে, তো অসুবিধা নেই। আজকে মানে আর কি ও ঠিক আছে বলে স্কুলে গেল, তোমার দাদাভাই দিয়ে আসতে গেল। তো আজকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর রাস্তায় তো জল দাঁড়িয়ে আছে। মানে কি বলবো, আর রাস্তার অবস্থা যা, বা মানে বাচ্চারা যে সাইকেল নিয়ে যাচ্ছে না, কি মানে যে পরিস্থিতি রাস্তার, মানে বলে বোঝানো যাবে না। অবশ্য যখন যাবে তোমরা দেখতে পাবে। মানে আমি ওখানেই যাব, তো ওই গেটের সামনে এত জল দাঁড়িয়ে আছে। তো এখন সকাল সকাল দেখো, আমি রান্নাঘর মানে পরিষ্কার করে নিয়েছি ওদিকে, আর এই মানে সিঙ্কে যে আর কি বাসন টাসন ছিল সেগুলো একটু মাজা ধোয়া করে নিচ্ছি। আর বাসনগুলো মাজা হয়ে গেছে, দেখো সিঙ্কটা একটু মেজে নিলাম, তা না হলে আর কি আর বাবুর আবার স্কুলে দেরি হয়ে যাবে। তোমার দাদাভাই আজকে অফিস যাবে না, যেহেতু না ওনার অফ ডে, তো সেই জন্য আর কি এদিকে সুবিধা আছে। আর কালকে না রাত্রিবেলা কিছুই মানে জোগাড় মানে করে রাখা হয়নি, মানে সবজি টবজি যে কেটে রাখি নে ও স্কুল রাখি আর কি, ও স্কুল গেলে তো সেটা সুবিধা হয়। আর কালকে একদমই কিছু কেটে রাখা হয়নি, তো আজকে মানে সকাল সকাল আর কি বাসন টাসনগুলো মেজে নিচ্ছি। মেজে নিয়ে এদিকে আলুটা কেটে নিয়েছিলাম সকালবেলায় উঠে, যেগুলো বাসি কাজ করার মোটামুটি করে নিয়ে তারপর মানে ঠাকুরের কাছে ওপর থেকে ধূপ দিয়ে এসে তারপর নিচে একটু হাঁটা চলা, মানে ওপরে তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, ছাদে আর হাঁটা হয়নি। তো সকালে নিচে একটু মর্নিং ওয়াক করলাম, মানে ঘর দালানে আর কি হাঁটি করে আর কি। তারপর আলুটা মানে রান্নাঘর মুছে টুচে আর আলুটা কেটে নিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ আলুটা সিদ্ধ করা থাকলে মানে সমস্ত মানে তরকারি যাই করি না কেন একটু আলু ভাজা করলেও মানে অসুবিধা হবে না। আর আলুটা যেহেতু আমরা সিদ্ধ করে জল ফেলে দিই, সেই জন্য না মানে এমনি কাঁচা আলু আর কি তরকারি খেতে গেলে একটা কেমন মনে মনে মানে একটা ভয় মানে লাগে যে ওটা এমনিতেও কাঁচা আলু বলতে একদম তরকারিতে সরাসরি দিই না, সিদ্ধ করে জলটা ফেলে দিই। তো সেই জন্য আর কি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর চালটাও ধুয়ে নিয়েছি, কারণ চালটা একটু ভিজিয়ে রাখলে আধ ঘন্টা পর সেই চালটা আমি দিই, যেহেতু সার বীজ দেওয়া, তো একটু ভিজিয়ে রেখে দিয়ে সেই জলটা ফেলে দিলে না অনেকটাই মানে কিন্তু সার বিষের হাত থেকে বাঁচা যায়। তো যাই হোক, দেখো আমি কিন্তু বাসন টাসনগুলো মাজা হয়ে গেল। আর সিঙ্কটা ভালো করে জানো তো, মানে আমার এদিকের কাজ হলেই আমি এটা আর কি পরিষ্কার করে নিই, তো সেভাবে পরিষ্কার করে নিচ্ছি। কারণ মানে রাত্রিবেলার বাসন টাসন যদি রেখে দিই, তো সকালে একটু না পরিষ্কার করে ভালো করে মেজে ধুয়ে নিলে এটা আর কি থাকে। প্রতিদিন এভাবে মেজে ধুয়ে নিই বলে আমার কিন্তু মানে কোনো পোকামাকড়ও হয় না। না হলে কিন্তু এটা নোংরা হয়ে থাকলে খাবারের জন্য মানে নানা রকম পোকা টোকা এসে আর কি মানে করে। তো সেই জন্য ঠিকঠাক করে ধুয়ে নিচ্ছি। নেওয়ার পরে এদিকে দেখো মুছেও নিলাম একটা ভিজে কাপড় দিয়ে, তো ভালো করে মুছে নিচ্ছি। আর এদিকে আমার কিন্তু মানে আলু সিদ্ধ বসানো হয়ে গেছে, এদিকে টুকটাক কাজও চলছে। আর এদিকে দেখো এগুলো সেরে নেওয়ার পর আমি ভাতটা বসিয়ে দেবো, যদিও আজকে মানে বিকালে রথযাত্রা, তো সেই জন্য মানে রাত্রের জন্য কিছু করব না একেবারে। রাত্রেটা জানি না, যে রথ দেখতে যাওয়ার তো ইচ্ছা নেই, কারণ ও তো স্কুলে থেকে এসেই আবার অনলাইন ক্লাস করতে বসবে, আবার 6টার সময় ক্লাসটা অফ রেখে আবার কম্পিউটারে যাবে, তো ও তো একেবারেই যেতে পারবে না। আর আমরাও সেই জন্য ভাবছি আর যাব না। যদি মানে আবার এটা সেটা কিনে আনি, তখন তো আবার মানে তরকারি এক্সট্রা করে রাখলে রাত্রিবেলা মানে সেটা আর কি থেকে যাবে, আর ফ্রিজে শুধু শুধু করে রেখে দেবো না। তো সেই জন্য আজকে দেখো অনেক কিছুই রান্না হয়েছে। ও বাবু স্কুলে চলে যাচ্ছে এখন, আর আমি একটু গেট পর্যন্ত যাব।
আর তোমরা দেখবে কতটা রাস্তায় জল দাঁড়িয়েছে, মানে এতটা জলে রাস্তার মানে অবস্থা বেহাল অবস্থা হয়ে আছে, চারিদিকে জল দাঁড়িয়ে ভর্তি হয়ে আছে দেখো। আর মানে ভাঙা চোরা রাস্তার কি অবস্থা। তো চলে গেল। আর আমি তো সকাল থেকে, যেহেতু আজকে মানে শুভ রথযাত্রা, তোমরা নিশ্চয়ই ভালোভাবে রথ দেখেছো, তো আমি আগে সকাল সকাল কিন্তু এখনও কিছু খাইনি, মানে জলও খাইনি, যেহেতু ঠাকুরকে একটু আগে জল দেবো তারপর। তো আজকে ফল আর কিছু দিলাম না, এমনি একটু সন্দেশ নিয়ে আসতে বলেছিলাম তোমার দাদাভাইকে, তো সন্দেশ এনে দিয়েছে, যেহেতু রথ উপলক্ষে। আর শুধু আর কি নকুলদানা বাতাসা দিয়ে জল দেবো, সেই জন্য একটু সন্দেশ এনে দিয়েছিল। তো সন্দেশ দিয়ে পুজো টুজো দেওয়ার পর এই দেখো আমরা এখন মুড়ি টিফিন খেয়ে নিলাম আর লিকার চা তার সাথে। তো এখন এসে এই দেখো বাবু তো স্কুলে বেরিয়ে যাওয়ার পর আমি পুজো করলাম, তারপর টিফিন খেলাম, আর রান্না মোটামুটি হয়ে গিয়েছিল। তো এখন বাবুর এই বিছানাটা ঠিকঠাক করে একেবারে পরিষ্কার করে নেব, আর সেই জন্য চলে এসেছি মানে ওর ঘরে। আর এদিকে কিন্তু জানলার দিকে মানে ঝিরিঝিরি সবসময় বৃষ্টি পড়ছে, তাই ছাদ থেকে সব নিয়ে চলে এলাম। না বেকার ছাদে থেকে কোনো মানে যাও ফ্যানের হাওয়ায়, নিচে থাকলে ফ্যান তো চলছে, তো ফ্যানের হাওয়ায় মানে শুকিয়ে যাবে, বা এমনি জানলা দিয়ে যে হাওয়া আসছে তাতেও শুকাবে, কিন্তু ওপরে একদম সবসময় যদি ঝিরিঝিরি বৃষ্টি আসে, তো রোদ্দুর উঠছে না, তাহলে তো সবসময় জামা কাপড় ভিজেই হয়ে থাকবে। তো সেই জন্য সব নিয়ে চলে এলাম। আর এগুলো দেখো ও কম্পিউটারে কালকে মানে বৃহস্পতিবারে ও পড়তে গিয়েছিল, শুক্রবার কম্পিউটারে যায়, তো বৃহস্পতিবার পড়তে গিয়েছিল ম্যামের কাছে। তো সেই জামা কাপড়গুলো রাত্রিবেলা তো মানে 6টার সময় পড়তে গিয়েছে, তো 8টার সময় 8:30 15-20 ওরকম বাড়ি এসছে। আর তারপর মেলে দেওয়া ছিল, আর রাত্রে আর জামা কাপড়গুলো আর তোলা হয়নি, এভাবে দড়িতে মেলে দেওয়া ছিল। তো এখন ভালো করে গুছিয়ে রাখছি, তো আবার বিকালে আজকে কম্পিউটারে যাবে, তো সেই জন্য রেখে দিচ্ছি একেবারে ভাঁজ করে। আর মানে আমাদের যা রাস্তার অবস্থা, একদিন জামা কাপড় পরলেই সেটাই যে কাদা জল ছিটকে ছিটকে একদম ভর্তি হয়ে যায়, আর মানে সঙ্গে সঙ্গে সেই জামা কাপড় না যদি কেচে ধুয়ে দেওয়া যায় না, একদম অবস্থা খারাপ হয়ে যায়। সাদা জামা কাপড় পরলে তো একদম আরও অবস্থা খারাপ। তো দেখো এখন বিছানাটা একটু ঝাড়া মোছা মানে করে নিয়ে তারপর কিন্তু ঘরটরগুলো মুছে নেবো, আর আসবাবপত্রগুলো একটু মুছে নেব। তো হয়তো সবটা তোমাদের সাথে শেয়ার করব না, যতটুকু পারবো শেয়ার করব। আর জানলাতে মানে ওদিকে দিয়ে রেখেছি, তাও মানে ওই ঘরে না হলে দিতে হতো, এই ঘরে যদি বাবু থাকতো, ও তো পড়লে জানলার দিকে যদি মানে গার্ড করে রাখা যায় তাহলে কিন্তু অন্ধকার মতো হয়। আর ও যেহেতু বাড়িতে নেই, সেই জন্য এই সাইডের মানে জানলাতে ওগুলো দিয়ে দিয়েছি। তো না হলে ওই মানে টিভির ঘরে নিয়ে চলে যেতাম, ওখানে আর কি আমরা টিভি দেখলেও ওই সাইডে মানে খাটের ওই পাশটা মেলে দিলে হয়ে যেত। তো যাই হোক, দেখো আমার বিছানা টিছানা গোছানো হয়ে গেছে, আর এখন এই ঘরগুলো এখন মুছে নেব। সমস্ত অন্য মানে সমস্ত কাজই প্রায় হয়ে গেছে, পুজো তো হয়ে গেছে, আর এই ঘরটা মুছলে রান্নাও হয়ে গেছে। আর একটু ইচ্ছা আছে, যদি ওই কালকচুর লতিগুলো আর কি রয়েছে, সেই কালকচুগুলো তুললো না বর্ষায়, কিন্তু প্রথম দিন খেলাম তখন কিন্তু গাল ধরেনি, আর তারপরে একদিন রান্না করেছিলাম গাল ধরেছে, সেজন্য আর রান্না করা হয়নি। তো লতিগুলো আর কি খাওয়া হয়নি, অনেকটা লতি বেরিয়েছে, তো সেগুলো যদি আজকে মনে হচ্ছে মানে করতে পারি, আবার ঠিক নেই ঠিকঠাক, মানে অনেক কিছু রান্নাও হয়ে গেছে, তুদরি আলু ভাজা, তারপর সকালে ওকে টিফিনে দিলাম, ঝিঙে দিয়ে মাছের ঝোল করলাম, তারপরে ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়সগুলো মানে নষ্ট হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য মানে আজকে 4-5টা ফেলে দিলাম, আর যে কটা ছিল সেগুলো না করলে আর কি ফেলে দিতে হতো কালকে, তো সেগুলো আজকেও করে নিলাম, ভাবলাম ফেলে দেওয়ার চেয়ে করে নেওয়াটাই ভালো। তারপর পটল ভাজা, তো এই সব করে করে অনেকটাই রান্না হয়ে গেছে। তবুও যদি দেখি আবার কালকচুটাও অনেক দিন ধরে তোলা, লতিগুলো আর কি শুকিয়ে যাচ্ছে, তো আগে মোছা ধোয়াগুলো করে নিই, মোচা টোচাগুলো। এমনি তো অন্যান্য আর কাজ বলতে কিছু নেই, আর বাসন টাসন সেই একেবারে খাওয়া দাওয়া হলে মেজে নেব, তো সেই জন্য সেরকম কিছু আর নেই। তো যদি মনে হয় তো কালকচুটা একটু কাটাকাটি করে আর মানে করে নেব, তো দেখি লতিগুলো যদি ভালো হয়। তো দেখো সেই জন্য একটু লতিগুলো কাটলাম, কিন্তু একটু মানে হাত আর কি যে হাতটা একটু মিশমিশ করে না, সেটা কিছু হয়নি। তো আজকে মানে নিরামিষ একটু মাছের তেল ছিল, সেটা দিয়েই করলাম, আর আদা রসুন পেঁয়াজ এসব দিয়েছি, তো অনেক কিছুই রান্না হয়ে গেছে। দেখো ভাত,
এখানে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, আর এখানে পটল ভাজা, ঢেঁড়স ভাজা, তুঁতরি আলু ভাজা, আর একটা মাছ, 1 পিস মাছ ভাজা তোমার দাদাভাইয়ের জন্য রেখে দিয়েছি, আর এখানে কালকচু। তো অনেকটাই রান্না হয়ে গেছে। তো এখন দেখো খাওয়া দাওয়া সেরে মানে আমরা তো খাওয়া দাওয়া সারার পর তোমার দাদাভাই আর কি বাবুকে আনতে গেল, ও এসে খাওয়া দাওয়া সেরে নিয়েছে। তো আম খাবে না বললো, তো 2টো আম ছিল সেই জন্য আবার কেটে নিলাম। আর এখন তো মানে সন্ধে দিয়ে আমি দেখো কালকে তো বিপত্তারিণীর মানে আমাদের এখানে বিপত্তারিণীর 2 দিন হবে, শনি আর মঙ্গলবার। তো শনিবারটাই একেবারে করে নেব, কারণ ওদিনে একেবারে আমরা মানে আটা ময়দা খাই, তো একেবারে ওই দিন করে নিলেই সুবিধা হবে, তা না হলে আরও একদিন করতে হবে। তো সেই জন্য বাবুর ছুটিও আছে। তো আমি মানে এই বেত্তগুলো আর কি বাড়িতেই বেঁধে নিচ্ছি 3 জনের জন্য। 13টা গিফট দেবো, আর 13টা একটা মানে 13টা আর কি দূর্বা দিয়ে এখানে আমাদের এখানে এইভাবে মানে বাঁধতে হয় হাতে। তো সেভাবে বেঁধে নিচ্ছি। তো আমার সমস্ত দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো। আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আগামী দিনে আরও কোনো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আজকে তো রথ, ভালোভাবে রথটা উপভোগ করো। আমরা যদিও আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, মানে কেউ সেভাবে রথ দেখতে বেরিয়েছে আমার মনে হয় না। সবসময় ঝিরঝির করে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর বিশেষ করে বিকেল থেকে তো একদম মানে যখন রথ দেখতে যাবে সবাই তখন থেকে আরও বেশি বৃষ্টি হচ্ছে। তো সেজন্য জানি না কারা বেশি দেখতে গিয়েছে, হয়তো একদম কাছাকাছি বাচ্চা আছে যাদের বায়না করছে তারাই যাবে। তো আজকের মতো টাটা।